জেনেছেন আমাদের একটি নাগরিক অধিকার নিয়ে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি ভোট চাওয়ার জন্য, নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য। কিন্তু আজকে একটি গোষ্ঠী নতুন, আমি তাদেরকে বলবো নতুন ফ্যাসিস্ট, তারা নব্য স্বৈরাচার, এই নব্য ফ্যাসিস্টরা বাংলার জনগণকে বিভ্রান্তি করার জন্য, নারীদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমাদেরকে বলছে আমরা নাকি জান্নাতের টিকিট দিচ্ছি, সম্পূর্ণ মিথ্যা কথা। বলতে পারে আমরা জান্নাতের টিকিট পেয়েছি না, আমরা জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি, এটাও আমাদের একটা মাধ্যম। আমরা হকের পথে হাঁটছি, হকের দিকে মানুষকে আহ্বান করছি, দিনের দিকে মানুষকে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, এইটা যদি আমাদের অপরাধ হয়, এই অপরাধমূলক কার্যক্রম আল্লাহর নির্দেশে আমরা মানবতার দৃষ্টিতে যদি অপরাধ হয়ে থাকে তখন আমরা সেটা করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আগে 12 তারিখ হবে ইনশাআল্লাহ। নির্বাচনের পরেও আমরা এই মাঠের ময়দানে থাকবো। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত দল, সবচেয়ে বেশি কষ্টের নির্বিচারে তাদেরকে হত্যা, গুম, খুন নির্বিচারে তাদেরকে শাস্তি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কেউ কিন্তু ময়দান থেকে পালিয়ে যায় নাই, কেউ কিন্তু গুপ্ত ছিল না, সবাই প্রকাশ্যে ছিল। যতই হামলা শিকার হয়েছে সবাই প্রকাশ্যে এসে কথা বলেছে, প্রকাশ্যে এসে ভূমিকা রেখেছে, প্রকাশ্যে এসে নিজেদের দাবি দাওয়া পেশ করেছে। তার সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আমি মিডিয়া ভাইদেরকে একটি বিষয়ে প্রশংসা করব, আলহামদুলিল্লাহ মিডিয়া ভাইরা অনেক সোচ্চার, স্বচ্ছ প্রকাশে তারা নির্ভীক এবং তারা অনেক সঠিক ঘটনা বলে দেওয়ার কারণে আজকে জাতি অনেক বেশি বিবেচনা হয়েছে। আমি আরেকটা আহ্বান করব, আপনারা দয়া করে এমন কোন বিভ্রান্তিকর, এমন কোন অনিশ্চিত খবর চাইবেন না যে খবরগুলোর জন্য জাতি বিভ্রান্তিত হয়। আমি আহ্বান করবো সঠিক খবরগুলো, সঠিক মেসেজগুলো দিয়ে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়ে কথা বলবো যে আমাদেরকে নারী ক্যাম্পেইনার যে কথাগুলো বলা হচ্ছে, আমাদের নারী ক্যাম্পেইনাররা বিভিন্ন রকমের প্রপাগান্ডা দেওয়া হচ্ছে, নারীদেরকে ঘর থেকে বের দেওয়া হবে না। আমরা যখন ক্যাম্পেইনে যাই তখন আমাদেরকে বলা হয় যে আমরা কিভাবে ভোট দিব, আমরা কিভাবে দাঁড়িপাল্লায় ভোট দিব। আমাদেরকে বলা হয় যে আমরা নাকি ভোট দিই না, জামাত ইসলামকে নির্বাচিত করলে আমাদেরকে মাঠে ময়দানে হাঁটতে দিবে না। বিষয়টা অনেক হাস্যকর, খুবই হাস্যকর এবং এটা জ্ঞান পাপীদের কথা। কারণ আমরা যারা এখানে আছি, এখানে আমরা সবাই কোনো না কোনো কর্মস্থলে আছি, আমরা কোনো না কোনো পর্যায়ে আমরা কর্মজীবী। তার সম্মানিত বোনেরা, আমরা কর্মজীবী হয়ে যদি নারীকে নারী ভোটারদেরকে বলি আপনারা ভোট দেন এবং সত্য পন্থে ভূমিকা রাখেন, তাহলে সেখানে এই মিথ্যা প্রপাগান্ডা কেন আসতেছে? এবং আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, আমাদের আমিরে জামাত থেকে শুরু করে কেন্দ্রীয় বোর্ডের অনেক মহিলা লিডার কর্মজীবী এবং পেশাজীবী, সিভিল সার্জনে আছেন, বিভিন্ন কাজ অফিসার পর্যায়ে আছেন। তাহলে আমরা কেন এই মিথ্যা কথাগুলো বলছি? সম্মানিত মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে সবাই দলবদ্ধভাবে আসেন। এবং আরেকটি মিডিয়া ভাইদের সাথে সৌজন্য বলছি যে আমাদেরকে নারী ভোটারদের একটি আতঙ্ক যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো কিনা। আমি বিনয়ের সহ রিকোয়েস্ট করবো, আমি প্রশাসন মিডিয়া দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে একটা সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ, নিরাপদ পরিবেশ দিন, যে নিরাপদ সুষ্ঠু পরিবেশ আমাদের ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।